ওনারা বলতেছে ড্রাইভার সাহেব বলতেছে সরকারি কোনো কাগজ হয় না। গাড়ি কি কাগজ নাই? কাগজ নাই, ওনার লাইসেন্স আছে, গাড়ির লাইসেন্স নাই, কাগজ নাই, গাড়ি কাগজ নাই। হয়েছে কি জিনিসটা হচ্ছে সরকারি গাড়ি, ওনারা বলতেছে ড্রাইভার সাহেব বলতেছে সরকারি গাড়ি কোনো কাগজ হয় না। ড্রাইভারটা বলছে আপনি সবাইকে জিজ্ঞাসা করতে পারেন সরকারি গাড়ি কোনো কাগজ হয় না, কাগজ হয় না। ড্রাইভারকে জিজ্ঞাসা করেন, আমরা তো বলতে পারি আপনি ওই সাইডে দাঁড়ালে কোনো লাভ না যে আপনার ড্রাইভার এই জায়গায় আপনি বলছেন না। আমি বলছি একশো মানুষ ডাক দিবে কাগজ আছে, ঠিক আছে, এটা বলেন না, এটা বলেন না, অফিসে থাকবে কেন? কাগজ অফিসে থাকবে কেন? কাগজ লাগে না, আপনি এটা বলছেন। আপনি কোনটি খাবেন? ভাইয়া ওর সকল অন্যায়ের জন্য আমি সরি। আচ্ছা দাঁড়ান, আমরা লাইসেন্স থাকবে কেন গাড়ি? আপনি বলেন। এইটারও আমি এখন কথা বলতাছি। আচ্ছা গাড়ি আজ থানা নিয়ে যাবো না? 5 জনকে ফোন করা হয়েছে, ওনাকে ফোন দেওয়ার পর উনি আমাদেরকে রিপ্লাই দিছে তোমরা ছাত্র, এখন সেনাবাহিনী তোমাদের সব কথা মাইনেই নিবে, তোমরা যা ইচ্ছা তা করতে পারবা। এটা কেমন ধরনের রিপ্লাই? তারপরে আমরা যাবে সেনাবাহিনীকে কল দিছি, সেনাবাহিনীকে কল দেওয়ার পরে তার একজনে কল ধরছে, কল দিয়ে বলতেছে যে তোমরা মডেল থানায় যোগাযোগ করো। তো মডেল থানায় ফোন দিলাম, ওই যে কম্পিউটারের দোকান আছে, কম্পিউটার দোকান থেকে মডেল থানার নাম্বার দিচ্ছি অনলাইনে নাম্বার নেওয়ার পরে মডেল থানায় ফোন দিছি, মডেল থানায় ফোন ধরে না, 7বার কল দিছি, 7বার একটাও কল ধরছে না। তারপর নিজের ভাড়া দিয়ে রিক্সা নিয়ে 1 ঘন্টা যাবত নিশুক নিয়ে গেছি হেল্প ডেস্কে। আমি হেল্প ডেস্কে গেছি, আমি হেল্প ডেস্কে যাওয়ার পরে ওরা বলতেছে আরেকজনের নাম্বার দিচ্ছে, নাম্বার দেওয়ার পরে ওই জায়গায় বলতেছে যে আমাদের গাড়ি তো বের হতে পারবো না, আমাদের গাড়ি তো কাদা থেকে বের হতে পারতেছে না, তোমরা গাড়ি নিয়ে মডেল থানায় আসো। তা আমরা এখন মডেল থানায় যেতে গাড়ি এখন থানা যাবে, থানা যাবে।